হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নিউ ইন্টারেস্টিং টপিকে কথা বলবো যে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি আমাদের যে চ্যানেলগুলো থাকে, মানে ইউটিউবের চ্যানেল, সেটা আমরা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারি, তাও মুভি চ্যানেলের মাধ্যমে। যেভাবে আমি আমার মুভি চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি মাত্র 4 দিনের মধ্যে। আমি 2 দিনের মধ্যে আমার ওয়াচ টাইম গেইন করে ফেলেছি এবং 3 নাম্বার দিনে আমার সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছে। এখন আমার চ্যানেলে 3300 সাবস্ক্রাইবার আছে, আর ওয়াচ টাইম আমি কালেক্ট করেছি 2,80,000 ঘন্টারও বেশি। সো এটা আমি কিভাবে করলাম? সো মুভি চ্যানেলে আমি যখন আপলোড করলাম, আমার ম্যাক্সিমাম কমেন্টগুলো এরকম আসতো যে কিভাবে আমি কপিরাইট থেকে বেঁচে মুভি আপলোড করতে পারলাম। তো কপিরাইট থেকে বেঁচে মুভি আপলোড করা বা উইথাউট কপিরাইট মুভি আপলোড করা এতটা সহজ না। মুভিগুলো সাধারণত এরকম থাকে, এমন একটা কন্টেন্ট যে এটার একটা লাইসেন্স থাকে, আর লাইসেন্সগুলো থাকে বড় বড় বিভিন্ন যারা কোম্পানি আছে বা বড় বড় যেমন এসি কোম্পানি, আর ফিল্মস কোম্পানি, এদের কাছে বিভিন্ন ধরনের রাইটস থাকে বা ওই মুভির লাইসেন্স থাকে। যেই কারণে আমরা যখনই কোনো মুভি বা নাটক এই রিলেটেড কন্টেন্ট ইউটিউবে আপলোড করি, সাথে সাথে ইউটিউব কোম্পানির কাছে একটা মেল চলে যায়, অথবা ওই কোম্পানি ডিটেক্ট করতে পারে সেই কপিরাইটটা। তাহলে আমরা কিভাবে উইথাউট এনি কপিরাইট ইস্যু ইউটিউবে আমাদের যেই মুভি কন্টেন্টগুলো আছে সেগুলো আপলোড করতে পারবো, বা যেভাবে আমি আপলোড করেছি, আমার ওয়াচ টাইম কমপ্লিট করেছি, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। কিভাবে করেছি? মুভি চ্যানেলে আপনারা কিভাবে কাজ করবেন? তো এটার একটাই জাস্ট, আপনাকে প্রথমে মুভির সোর্সটা কালেক্ট করতে হবে। আমার মুভির সোর্স, আমি একটা অ্যাপস থেকে মুভিগুলো ডাউনলোড করি। সেই অ্যাপস সম্পর্কে আমি এখানে বলতে পারবো না, কারণ না হলে কমিউনিটিতে গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। সো আপনি আমাকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, সেখানে আমি বিস্তারিত আপনাকে বলতে পারবো। সো অ্যাপস থেকে মুভিটা ডাউনলোড করার পর মুভিটার কাজটাই হচ্ছে, আমি কোনো এডিট করি না, কারণ আমার আপাতত এডিট করার প্রয়োজন হচ্ছে না। যদি কেউ মনে করে যে আমি মুভিটাকে এডিট করে আমি একটা নতুন কিছু ক্রিয়েট করতে পারবো, এটা ভুল। মুভির 1 সেকেন্ডেরও ক্লিপ যদি আপনার ভিডিওতে থাকে, ওই মুভিটা যদি বড় কোনো কোম্পানির আন্ডারে লাইসেন্স করা থাকে, তাহলে ওই ভিডিওতে কপিরাইট আসবেই। কিন্তু যদি আপনার এমন কোনো মুভি সিলেক্ট করেন, আপনারা ধরেন এমন একটা মুভি সিলেক্ট করলেন যেটা আমি মেক করছি, আমি কোনো বড় কোম্পানি না, সো আমার কাছে যে লাইসেন্সটা আছে এটা কিন্তু, এটার যে এটার পাওয়ারটা কিন্তু এত বেশি না। সো যেহেতু অনেক বড় বড় কোম্পানি যাদের মুভি অনেক প্রিমিয়াম এবং লাইসেন্সড, ওই সব মুভি যদি আপনি কাজ করেন, তাহলে কখনোই আপনি আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন না। বাট আপনি আরেকটা কাজ করতে পারেন, মুভির ডকুমেন্টারি বানাতে পারেন, মানে মুভি এক্সপ্লেনার ভিডিও সেটা বানাতে পারেন। বাট আপনার আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে একটা ফুললি মুভি আপলোড করতে পারবো। তো আমি আপনাদের বলবো আমি যেভাবে করেছি। আমি কি করেছি, যেসব মুভির বড় বড় কোনো লাইসেন্স নেই, আমি আবারও উল্লেখ করে বলতেছি, যেসব মুভির কোনো বড় বড় লাইসেন্স নেই, বড় বড় কোম্পানি দ্বারা পরিচালিত হয় নাই, এগুলোর যে প্রোডাকশন হাউস, এত ভালো প্রোডাকশন হাউস নাই, সেই সব মুভিকে আপনি টার্গেট করতে পারেন। ধরেন সাউথের কোনো ডাব মুভি বা মালায়ালাম কোনো ডাব মুভি, যেগুলোতে খুবই কম বাজেটের মুভি, সেই সবের মধ্যে আলাদা করে কোনো টিম থাকে না যে ওরা দেখবে যে কে কে এই মুভির কপিরাইট ভার্সনটাকে ইউটিউবে ইউজ করতেছে। মুভিগুলো প্রথমে রিলিজ হয় সিনেমা হল থেকে কেউ ওই মুভিগুলো কালেক্ট করে নেয় হল প্রিন্ট আকারে কালেক্ট করার পর বিভিন্ন অ্যাপসে সেই মুভিগুলো চলে আসে। যখন সেই মুভিগুলো চলে আসে, তখন অনেকেই কি করে, সেগুলো ইউটিউবে আপলোড করে। আর যখন ওই ছোট ছোট প্রোডাকশন হাউসের মুভিগুলো ইউটিউবে চলে আসে, আপনারা মনে করেন যে এইগুলা তো মুভি, তাহলে ইউটিউবে কিভাবে আপলোড হলো, কপিরাইট ইস্যু কেন আসলো না? কপিরাইট ইস্যু এই কারণেই আসে নাই যে এগুলো মুভিগুলো খুবই ছোট ছোট প্রোডাকশন হাউসের, এদের আলাদা কোনো টিম নেই, এদের মুভির আলাদা কোনো লাইসেন্স নেই। এই মুভি যতবার আপনি ইউজ করতে পারবেন অ্যাজ এ ফ্রি বা আপনার কন্টেন্ট হিসেবেই আপনি ইউজ করতে পারবেন, এবং ওয়াচ টাইমও গেইন করতে পারবেন, সাবস্ক্রাইবারও গেইন করতে পারবেন। আমিও এই কাজই করেছি। আমি আমার চ্যানেলে মোট 4টা ভিডিও আপলোড করেছি, যেগুলো কোনোটাই আহামরি কোনো বড় টিমের প্রোডাকশন হাউসের মুভি না, এটা ছোট ছোট প্রোডাকশন হাউসের মুভি, সেগুলোই আপলোড করেছি। উইদাউট এনি কপিরাইট ইস্যু আমি আপলোড করতে পেরেছি, যেই কারণে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা চলে এসেছে। তা আপনাদের মেইন থিমটা হচ্ছে এটাই, আপনারা চেক করবেন
কোন কোন মুভি নতুন রিলিজ হচ্ছে যেগুলোর এত বড় কোনো প্রোডাকশন হাউস নাই, যেগুলোর আলাদা কোনো টিম নাই যারা আপনার কপিরাইট ইস্যু দিয়ে আপনার চ্যানেলটাকে টেক ডাউন করতে পারবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা এই রিলেটেড আরও কন্টেন্ট চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি নেক্সট কোনো ভিডিওতে সেটা সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম।